সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম। কল্পনা করুন, হঠাৎ করে শুরু হওয়া এক তীব্র ব্যথা, ধারালো, মোচড় দেওয়া, শ্বাস পর্যন্ত কেড়ে নেয়। আপনি প্রথমে উপেক্ষা করার চেষ্টা করেন, ভাবেন হয়তো একটু পর ঠিক হয়ে যাবে, কিন্তু মনের গভীরে কোথাও আপনি বুঝে যান কিছু একটা ঠিক নেই। অনেক মানুষ ঠিক এইভাবেই প্রথমবার কিডনি স্টোনের মুখোমুখি হন, হঠাৎ, অপ্রত্যাশিত এবং ভয়ঙ্কর। আজ আমরা ধীরে ধীরে শান্তভাবে এক ধাপ করে বুঝে নেব কিডনি স্টোন কিভাবে ধরা পড়ে এবং কিভাবে এর চিকিৎসা করা হয়, যাতে ভবিষ্যতে আপনার বা আপনার প্রিয় কারো এমন পরিস্থিতি এলে অন্তত অজানার ভয় না থাকে। এই স্ক্রিপ্টটি লিখেছেন এবং পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, MRCP, UK, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ। তথ্য সংগ্রহ করা হয়েছে মায়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক, NHS UK এবং অন্যান্য বিশ্বস্ত চিকিৎসা সূত্র থেকে। শুরু করার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সহজ ভাষায় বিজ্ঞান ভিত্তিক ডাক্তার রিভিউ করা স্বাস্থ্য ভিডিও পেতে, যা আপনাকে প্রতিদিন নিজের শরীরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। ডায়াগনোসিস, রোগ নির্ণয়। যখন আপনি কিডনি স্টোনের লক্ষণ নিয়ে চিকিৎসকের কাছে যান, প্রথম ধাপটি খুবই সাধারণ, শোনা। আপনার ব্যথা, আপনার উপসর্গ, আপনার অভিজ্ঞতার গল্প। এরপর শারীরিক পরীক্ষা করা হয়, কিন্তু কিডনির পাথর বাইরে থেকে সবসময় বোঝা যায় না। এই কারণেই বিভিন্ন পরীক্ষা এত গুরুত্বপূর্ণ। শুধু পাথর আছে কিনা জানার জন্যে নয়, বরং কেন পাথর হয়েছে সেটি বোঝার জন্যেও। রক্ত পরীক্ষা সাধারণত শুরুতেই করা হয়। এতে রক্তে ক্যালসিয়াম বা ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি আছে কিনা দেখা যায়। এছাড়াও কিডনি ঠিকমতো কাজ করছে কিনা বা অন্য কোনো রোগ জড়িত আছে কিনা সেটাও বোঝা যায়। এরপর আসে প্রস্রাব পরীক্ষা। অনেক সময় 24 ঘন্টার প্রস্রাব সংগ্রহ করতে বলা হয়। এই পরীক্ষায় দেখা হয় আপনার শরীর কি খুব বেশি পাথর তৈরির উপাদান বের করছে, নাকি এমন কিছু কম বেরোচ্ছে যা স্বাভাবিকভাবে পাথর হওয়া ঠেকায়। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঠিকভাবে প্রস্রাব সংগ্রহ করলে ডাক্তার ভবিষ্যতে পাথর হওয়া আটকানোর পরিকল্পনাও করতে পারেন। এরপর আসে ইমেজিং পরীক্ষা। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সিটি স্ক্যান। এটি দ্রুত এবং অত্যন্ত নির্ভুল। খুব ছোট পাথরও এতে ধরা পড়ে। আল্ট্রাসাউন্ড আরেকটি ভালো বিকল্প, বিশেষ করে গর্ভবতী নারীদের ক্ষেত্রে। সাধারণ এক্স-রে এখন কম ব্যবহার করা হয়, কারণ এতে অনেক সময় ছোট পাথর ধরা পড়ে না। আপনি যদি স্বাভাবিকভাবে পাথর বের করেন, ডাক্তার সেটি সংগ্রহ করতে বলতে পারেন। ল্যাব পরীক্ষায় জানা যায় পাথরের ধরন, যা ভবিষ্যৎ প্রতিরোধে খুব গুরুত্বপূর্ণ। কিছু বিরল ক্ষেত্রে জেনেটিক পরীক্ষা করা হয়। কিছু বংশগত রোগ কিডনির স্টোনের ঝুঁকি বাড়িয়ে দেয়। এগুলো আগেভাগে ধরা পড়লে কিডনিকে দীর্ঘমেয়াদে রক্ষা করা যায়। চিকিৎসা। চিকিৎসার মূল প্রশ্নটি খুব সহজ, এই পাথর কি নিজে নিজে বেরোবে, নাকি তাকে বের করতে সাহায্য করতে হবে? ছোট পাথরের চিকিৎসা। অনেক ছোট কিডনি স্টোনের জন্যে অস্ত্রোপচার দরকার হয় না। সঠিক সহায়তা পেলে শরীর নিজেই পাথর বের করে দেয়। পর্যাপ্ত জল পান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি প্রস্রাব পাতলা করে পাথর বের হতে সাহায্য করে। ব্যথা নিয়ন্ত্রণ করাও জরুরি। হালকা থেকে তীব্র ব্যথার মাত্রা ভিন্ন হতে পারে। ডাক্তার প্রয়োজনে উপযুক্ত ব্যথার ওষুধ দেন। কিছু ক্ষেত্রে অ্যালফা ব্লকার ওষুধ দেওয়া হয়। এগুলি মূত্রনালীর পেশি শিথিল করে, যাতে পাথর সহজে বের হতে পারে। বড় পাথর কিংবা পাথরের থেকে জটিলতা হওয়ার চিকিৎসা। যদি পাথর খুব বড় হয়, রক্তপাত ঘটায় বা সংক্রমণ ঘটায় বা কিডনির ক্ষতি শুরু করে, তাহলে উন্নত চিকিৎসা দরকার হয়। শক ওয়েভ লিথোট্রিপসি পদ্ধতিতে শব্দ তরঙ্গ ব্যবহার করে পাথর ভেঙে ফেলা হয়। এটি সাধারণত অস্ত্রোপচার ছাড়াই করা যায়। খুব বড় পাথরের ক্ষেত্রে অস্ত্রোপচার করা হয়। পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমিতে পিঠে ছোট ছিদ্র করে পাথর বের করে তা বের করা বা ভেঙে ফেলা হয়। কিছু সময়ের জন্য স্টেন্ট দেওয়া হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে পাথরের কারণ হয় প্যারাথাইরয়েড গ্রন্থির অতিরিক্ত কার্যকারিতা। এই সমস্যার চিকিৎসা করলে ভবিষ্যতে পাথর হওয়া প্রতিরোধ করা যায়। শেষ কথা, কিডনি স্টোন খুবই যন্ত্রণাদায়ক এবং ভয়ঙ্কর হতে পারে, কিন্তু এটি একটি সম্পূর্ণ চিকিৎসাযোগ্য সমস্যা। সঠিক সময়ে পরীক্ষা, সঠিক চিকিৎসা এবং ব্যক্তিভিত্তিক পরিকল্পনার মাধ্যমে অধিকাংশ মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, লক্ষণ কখনোই উপেক্ষা করবেন না। সময়মতো চিকিৎসা আপনার কিডনিকে রক্ষা করে
এবং আপনাকে মানসিক শান্তি দেয়। এই স্ক্রিপ্টটি লিখেছেন এবং পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, MRCP, UK, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ। তথ্য সংগ্রহ করা হয়েছে মায়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক, NHS UK এবং অন্যান্য বিশ্বস্ত চিকিৎসা সূত্র থেকে। শুরু করার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সহজ ভাষায় বিজ্ঞান ভিত্তিক ডাক্তার রিভিউ করা স্বাস্থ্য ভিডিও পেতে, যা আপনাকে প্রতিদিন নিজের শরীরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে।